হ্যালো, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্টের অঙ্কের সাজেশন নিয়ে। তোমরা যারা 2025-এ ক্লাস 9-এ উঠে গেছো তাদের প্রায় সকলেরই সমস্ত স্কুলেই আর কিছুদিন পর ফার্স্ট ইউনিট টেস্ট শুরু হবে। তো ফার্স্ট ইউনিট টেস্টের জন্য সমস্ত স্কুলেই প্রায় 1 থেকে 8 নাম্বার চ্যাপ্টারগুলো রয়েছে। তবে কোনো কোনো স্কুলে কিছু চ্যাপ্টার কম বা কিছু চ্যাপ্টার বেশি থাকতে পারে। তো ওই 1 থেকে 8 নম্বর চ্যাপ্টার পর্যন্ত যে চ্যাপ্টারগুলো রয়েছে তার মধ্যে যে অঙ্কগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই আজকে বলবো। তবে সমস্ত স্কুলে কিন্তু প্রশ্ন সমান করে না, কোনো কোনো স্কুলে এমন নয় যে শুধুমাত্র ইম্পর্টেন্ট গুলোই দেবে, সেগুলো ছাড়াও কিছু প্রশ্ন আসতে পারে। তো এখন তোমরা সমস্ত অঙ্ক প্র্যাকটিস করো, তার মধ্যে থেকে যেগুলো বলবো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একটু এক্সট্রা কেয়ার নিয়ে প্র্যাকটিস করবে, একটু বেশি প্র্যাকটিস করবে। আর অবশ্যই উপপাদ্য আর প্রয়োগ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আসবেই, সেটা আমি ভিডিও শেষে বলে দেবো কোন উপপাদ্য কোন প্রয়োগটা করলে সেটা তোমরা অবশ্যই কমন পাবে, একদম পাবেই। ঠিক আছে, তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, আর যে অঙ্কগুলো বলবো সেগুলো একটু বেশি করে প্র্যাকটিস করো। তো সবার প্রথমে আগে একবার নম্বর বিভাজনটা দেখে নাও যে 1 থেকে 8 নাম্বার যে চ্যাপ্টারগুলো রয়েছে তার মধ্যে পাটিগণিতের চ্যাপ্টার একটাই রয়েছে, যেটা বাস্তব সংখ্যা। তো পাটিগণিত থেকে 6 নাম্বারের প্রশ্ন আসবে। বীজগণিতের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোর থেকে মোট 20 নাম্বারের প্রশ্ন আসবে। তো বীজগণিতটা কিন্তু বেশি আসবে। আর যেটা জ্যামিতির থেকে আসবে 6 নাম্বার, যার মধ্যে একটা উপপাদ্য একটা প্রয়োগ থাকবে, তার সাথে এমসিকিউ আর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক থাকবে। আর একটা চ্যাপ্টার রয়েছে স্থানাঙ্ক জ্যামিতি, সেখান থেকে আসবে 4 নাম্বার। ঠিক আছে, তো পাটিগণিত থেকে 6, বীজগণিত 20, জ্যামিতি 10 আর স্থানাঙ্ক জ্যামিতি হচ্ছে 4, মোট 40 নাম্বারের পরীক্ষা হবে। তো প্রথমে আবার বাস্তব সংখ্যা থেকে দেখে নিই যে কোন কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। দেখো, বাস্তব সংখ্যার প্রথমেই 1 নাম্বার পাতাতে একটা জিনিস লেখা রয়েছে, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা কোনগুলো। দেখো 65, 275, 512 এরকম কয়েকটা সংখ্যা রয়েছে যেগুলো স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তো স্বাভাবিক সংখ্যা কি এটার ধারণা তোমাদের জেনে রাখা দরকার। এরপরে তার ঠিক নিচে লেখা রয়েছে, দেখো স্বাভাবিক সংখ্যাদের মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা, এটা অবশ্যই জেনে রাখতে হবে, শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে। তো স্বাভাবিক সংখ্যাদের মধ্যে সব থেকে ছোট সংখ্যা এটা হচ্ছে 1। ঠিক আছে, এটা জেনে রাখলে। তারপরে দেখো একটু নিচে রয়েছে শূন্য কি স্বাভাবিক সংখ্যা। তো আমরা দেখলাম যে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, তার মানে শূন্য অবশ্যই স্বাভাবিক সংখ্যা নয়। তো শূন্যটা কি সংখ্যা? শূন্য হচ্ছে অখণ্ড সংখ্যা। তো যে অখণ্ড সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে সব থেকে ছোট হচ্ছে শূন্য। ঠিক আছে, তো এই হলো 1 নাম্বার পাতাতে। এবার চলে যাও 2 নাম্বার পাতাতে। দেখো এখানেও একটা বক্সের মতো জায়গা রয়েছে, বক্স করে লেখা রয়েছে, সেখানে বলা রয়েছে যে অখণ্ড সংখ্যা এবং -1, -2, -3 সংখ্যাগুলি মিলিত হয়ে পূর্ণ সংখ্যার দল গঠিত হয়, যাদেরকে জেড দ্বারা চিহ্নিত করা হয়। ঠিক আছে, এবার তারও নিচে রয়েছে, সেখানে কি রয়েছে, শূন্য অপেক্ষা বড় পূর্ণ সংখ্যা কোনগুলো, সেগুলো হচ্ছে 1, 2, 3, 4। তারপরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো, আর শূন্য থেকে ছোট হচ্ছে -0, মানে -1, -2, -3 এগুলো। আর তার নিচে রয়েছে শূন্য একটি পূর্ণ সংখ্যা যা ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়, মানে শূন্যটাকে আমরা ধনাত্মকও অর্থাৎ পজিটিভ বা ঋণাত্মক নেগেটিভ কোনোটাই বলতে পারবো না। আচ্ছা, এবার চলে যাও 3 নাম্বার খাতাতে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞা রয়েছে যেটা তোমাদের অবশ্যই করে রাখতে হবে, সেটা হচ্ছে মূলদ সংখ্যা কাকে বলে। তো কোন সংখ্যাগুলো, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, সেটা মূলদ সংখ্যা। একইভাবে তোমরা অমূলদ সংখ্যার সংজ্ঞাও মনে রাখবে। আর একটু নিচে দেখো লেখা রয়েছে সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, এটা সত্য মিথ্যাতে আসতে পারে। ঠিক আছে, তাহলে এটা হলো 3 নাম্বার পাতাতে। এরপরে পরের পাতাতে দেখো 4 নাম্বার পাতাতে রয়েছে 10-এর দাগে যেটা রয়েছে, সেখানে 4/6, 6/9, 8/12 এদেরকে 2/3 কি বলা হয়। তো এদেরকে বলা হয় 2/3 সমতুল্য মূলদ ভগ্নাংশ, এটা জেনে রাখলে। তারপর রয়েছে পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা কাদের, যাদের এক ছাড়া কোনো স্বাভাবিক সাধারণ উৎপাদক থাকে না। ঠিক আছে, আচ্ছা এরপর আর একটু নিচে চলে যাও, সেখানে দেখো এই যে মূলদ সংখ্যা যেগুলো 11-র দাগে যেগুলো রয়েছে, সকল মূলদ সংখ্যা কি পূর্ণ সংখ্যা, প্রতিটি পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা, এগুলো আমাদের জেনে রাখতে হবে। ঠিক আছে, এরপরে 5 নাম্বার পাতাতে কিছু নেই। এরপরে চলে যাও 6 নাম্বার পাতাতে। দেখো 6 নাম্বার পাতাতে আর কোষে দেখি 1.1-এ, এই দুটোতে একই রকমের কয়েকটা প্রশ্ন রয়েছে। সেটা কি, সেটা দেখো এই যে 17, 18, 19, 20, 21, 22। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু সমস্তগুলো একই রকম, অর্থাৎ কি দুটো সংখ্যার মাঝে কয়েকটা মূলদ সংখ্যা, সেটা একটা হতে পারে, দুটো, তিনটে, চারটা হতে পারে। তো তোমরা যদি একটা করে রাখো, সেখান থেকে যদি সংখ্যা চেঞ্জ করে দেয় তাহলে পড়তে পারবে। তো 17, 18,
দেখো 17টা হচ্ছে একটি মূলত সংখ্যা, অর্থাৎ যোগ করে 2 দিয়ে ভাগ দুজনকে। তো একটি মূলত সংখ্যা বললে কোনো অসুবিধা নেই, যাদের মধ্যে বলবে যোগ করে 2 দিয়ে ভাগ করবে। কিন্তু যেগুলো আসে সেটা হচ্ছে এই যে 18, 19, এই দুটো টাইপের যদি করে রাখো সেখান থেকে অন্যগুলো করতে পারবে। 18টাতে দুটো রয়েছে ভগ্নাংশ, 3-এর 5, 4-এর 5, এর মধ্যে 5টি, অঙ্কটা দেখো করে দেওয়া রয়েছে। আর 19এরটাতে রয়েছে 5 ও 6-এর মধ্যে 6টি মূলত সংখ্যা। ঠিক আছে, তাহলে 18, 19 করলে ওই টাইপের যে কোনো প্রশ্ন আসলে তোমরা কিন্তু খুব ভালোভাবে করতে পারবে। আচ্ছা, এবার চলে যাও কোষে দেখি 1.1। দেখো এখানে একের যেটা ছিল সেটা তো বললাম যে মূলত সংখ্যার সংজ্ঞা করবে। আর এখানে দেখো রয়েছে এই যে 5, 6, 7 এই অঙ্কগুলো তো আগেও বললাম যে ওই টাইপের করলেই তোমরা করতে পারবে। তো ওটা আগের পাতাটাও করতে পারো, এখান থেকে করতে পারো, যে কোনো দুটো কিন্তু খুব ভালো করে রাখবে। আচ্ছা, এবার দেখো 7 নম্বর পাতাতে একদম নিচের দিকে রয়েছে যে অমূলত সংখ্যা কাকে বলে, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, সেটা করলে তার সাথে নিচে দেখো কয়েকটা উদাহরণ দেওয়া রয়েছে। ঠিক আছে, ওই সমস্ত উদাহরণগুলো কিন্তু তোমরা মনে রাখবে যে ওগুলো হচ্ছে অমূলত সংখ্যা। আচ্ছা, এবার চলে যাও পরের পাতাতে। দেখো এই যে 23 নাম্বার পাতাতে যেটা রয়েছে, 8 নাম্বার পাতাতে যেটা রয়েছে 23-এর দাগে √2 কে সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করি। তো সংখ্যা রেখায় স্থাপন একটা কিন্তু তোমাদের আসবে, তো তোমরা √2, √3, √5 এই তিনটে ভালো করে রাখবে, তার মধ্যে থেকে কিন্তু একটা পেয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার চলে যাও পরের পাতাতে, কোষে দেখি 1.2। দেখো 1.2 থেকে 1-এর যে সত্য মিথ্যাগুলো আছে সমস্তগুলো ভালো করে পড়বে। 2 নাম্বারটা তো বলেইছি। আর 3-এর থেকে দুটো অঙ্ক করে রাখবে, একটা করে রাখবে 2-এরটা আর একটা করে রাখবে 9-এরটা। 2 আর 9 এই দুটো করে রাখলে তোমরা কিন্তু মোটামুটি বুঝতে পারবে যে কোনগুলো মূলত কোনগুলো অমূলত। ঠিক আছে, আর এখান থেকে 4, 5, 6-এর অন্য কিছু করার দরকার নেই, √2, √3, √5 তিনটে করে রাখবে, তাহলে এখান থেকে কমন পাবে। দেখো এবার চলে যাও 17 নাম্বার পাতাতে। এখানে 45-এর দাগে দেখো রয়েছে সংখ্যা রেখায় 3.256 বাস্তব সংখ্যাটি স্থাপন করি। তো এই 3.256 বা এরকম টাইপের একটা প্রশ্ন কিন্তু আসতে পারে, তাহলে ওই √2, √3, √5 কোনো একটা আসতে পারে বা এটার থেকে আসতে পারে। তো এটা এখানে করেই দেওয়া রয়েছে, বা আমি আগের ভিডিওতেও করে দিয়েছি, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো, একটু ভালো করে এটা করে রাখবে। এই টাইপের একটা করলেই হবে, সমস্তগুলো করার দরকার নেই। আচ্ছা, এবার চলে যাও কোষে দেখি 1.3। কোষে দেখি 1.3-এর দেখো 1-এর দাগের পড়বে 3-এরটা, 1-এর 3-এর অঙ্কটা করে রাখবে। 2-এর দাগের পড়বে 1-এর অঙ্কটা, এটা খুব গুরুত্বপূর্ণ, 1/11 যেটা রয়েছে। এরপর 3-এর দাগে রয়েছে পি বাই কিউ আকারে প্রকাশ, তো এটার থেকে তোমরা 4 আর 5 এই দুটো এখান থেকে করে রাখবে। ঠিক আছে, দুটো আলাদা আলাদা টাইপের, দুটো করলে সংখ্যা যদি চেঞ্জ করেও দেয় তাহলে তোমরা করতে পারবে। আচ্ছা, এবার দেখো রয়েছে 5 আর 6, 5, 6 দুটো অঙ্ক একই রকম, যে কোনো একটা করবে, যে কোনো একটা করলে এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস, এখান থেকে আর কোনো প্রশ্ন করার দরকার নেই, কোষে দেখি 1.3 থেকে এগুলো করলেই হবে। এরপর চলে যাও পরের পাতাতে, 20 নাম্বার পাতাতে। 20 পাতাতে দেখো 14-র দাগে যে এমসিকিউ গুলো রয়েছে সমস্তগুলো খুব গুরুত্বপূর্ণ, তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 3-এরটা। এটা অবশ্যই করে রাখবে, এই প্রশ্নটা অনেক স্কুলে অনেক প্রশ্নে এসছে। ঠিক আছে, আর 15-র থেকে করবে 3-এরটা আর 5-এরটা, 3, 5 এই দুটো করে রাখবে। আর 4-এর দাগের যে অঙ্কটা রয়েছে সেটা তো আগের একটা প্রশ্নেও করেছো, তাহলে 3 আর 5 করলে এখান থেকে হবে। ঠিক আছে, তো এরপর আমাদের রয়েছে সূচকের নিয়মাবলী। দেখো সূচকের নিয়মাবলী থেকে প্রথমে 21 পাতাতে একটা বক্সের মতো জায়গা রয়েছে, হাইলাইট করা রয়েছে যে x⁴n এর n-টাকে কি বলে আর x-টাকে কি বলে। তো x⁴n এর ওই n কে বলা হয় সূচক আর x কে বলা হয় নিধান, এটা জেনে রাখবে তোমরা। তারপর নিচে দেখো একদম নিচে একটা সূত্র রয়েছে যে x⁴m ইন্টু x⁴n সমান হচ্ছে x⁴n+n। সূত্রগুলো অবশ্যই তোমাদের খুব ভালো করে জেনে রাখতে হবে, তো সেটা এখান থেকেও জানতে পারো, বা দেখো 23 পাতাতে একসঙ্গে করে দেওয়া রয়েছে 5টা সূত্র, সেই 5টা সূত্র কিন্তু খুব ভালোভাবে পড়ে রাখবে, তাহলে সেখান থেকে সূচকের অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, সূত্র ভুলে গেলে কিন্তু চলবে না। দেখো এবার রয়েছে 25 পাতাতে 27-এর একটা অঙ্ক রয়েছে, 25 পাতাতে 27-এর অঙ্কটা করে দেওয়া রয়েছে সরলতম মান নির্ণয়। এই অঙ্কটা কিন্তু ভালো করে দেখে রাখবে, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এরপর 26 পাতাতে রয়েছে 29 আর 30, 29, 30 দুটোর অঙ্কই খুব ভালো করে করবে, খুব গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক করে দেওয়া রয়েছে, বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে, এরপর চলে যাও কোষে দেখি 2। দেখো কোষে দেখি 2 থেকে 1-এর দাগের করবে 3-এর অঙ্কটা।
ঠিক আছে, 1-এর 3-এর অঙ্কটা করলে 2-এর দাগের একটা খুব সোজা এবং গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 2-এর 3-এরটা। খুব সোজা অঙ্ক, খুব সহজে হয়ে যাবে। আর তার সাথে 5 আর 7 এই দুটো অঙ্ক ভালো করে করে রাখবে। ঠিক আছে, তাহলে 2-এর হলো 3, 5, 7। 3-এর দাগের করবে 2 আর 3। দেখো দুটো টাইপের, 3-এর দাগের 2-এরটা একরকম, 3-এরটা একরকম। ঠিক আছে, এই দুটো করে রাখলে 4-এর থেকে করবে, দেখো 4-এর থেকে সমস্ত অঙ্কগুলোই গুরুত্বপূর্ণ। তার মধ্যে যেটা 4-এর 2-এরটা, সেটা আগের একটা উদাহরণে বললাম, তাহলে ওই একই টাইপের অঙ্ক। দেখো এমন নয় যে অঙ্কগুলো একই আসবে, মানে একদম সেম হুবহু নাম্বার দিয়ে আসবে না, পাল্টে দিতে পারে। তো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা কিন্তু করতে পারবে। তো 4-এর 2-এরটা ভালো করে করলে, আর এখান থেকে দেখো 4-এর দাগের যে 4-এর অঙ্কটা রয়েছে এটাও খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে করবে। আর 5, 6, 7, 8 এগুলো এখানেও আছে, তোমাদের ক্লাস 11-এও রয়েছে, এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। তো এখান থেকে তোমরা 5, 6 আর 8-এর দাগের এই 3টে অঙ্ক ভালো করে করে রাখবে। ঠিক আছে, এরপরে চলে যাও পরের পাতাতে। দেখো 9-এর দাগে রয়েছে সমাধান। সমাধানের জন্য এখানে করবে তোমরা 3, 5 আর 7-এর দাগের এই 3টে অঙ্ক ভালো করে করবে, 3, 5 আর 7। ঠিক আছে, এরপরে 10-এ দেখো এমসিকিউ রয়েছে। এমসিকিউ থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে 3টে, সেটা হচ্ছে 3, 4, 5। 3, 4, 5-এর এই 3টে প্রশ্ন খুব ভালোভাবে করবে, তবে এমসিকিউ সমস্তগুলো করতে পারলেই খুব ভালো। আচ্ছা, 11-এর দাগে করবে, দেখো 11 থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 1-এরটা, 3-এরটা আর 5-এরটা। 5-এরটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রচন্ড গুরুত্বপূর্ণ, একটা উদাহরণেও রয়েছে মনে হয়। তো তোমরা যে কোনো একটা করবে, একটা করলেই হবে। তাহলে এখান থেকে করবে 1, 3 আর 5। ঠিক আছে, আচ্ছা এবার চলে যাও লেখচিত্র, 3 নাম্বার চ্যাপ্টার। 3 নাম্বার চ্যাপ্টারে দেখো প্রথমেই চলে যাও 32 নাম্বার পাতাতে, কষে দেখি 3.1। এখান থেকে তোমরা করবে 7-এর দাগের যে অঙ্কটা। এখানে সমস্ত প্রশ্নগুলি খুব সোজা, তো খুব একটা দেয় না, তবে 7-এর প্রশ্নটা দিলেও দিতে পারে। আর 4, 5 এই দুটোর মধ্যে যে কোনো একটা দেখে রাখতে পারো, একই রকমের দুটো, এক্স অক্ষ বা ওয়াই অক্ষের উপর বললে করতে পারবে। ঠিক আছে, তবে 7-এরটা এখান থেকে করে রাখবে। আচ্ছা, এরপরে চলে যাও কষে দেখি 3.2। দেখো কষে দেখি 3.2 থেকে 3-এর দাগের দুটো অঙ্ক করে রাখবে, সেটা হচ্ছে 2 আর 4। ঠিক আছে, 2, 4-এর এই দুটো অঙ্ক ভালো করে করে রাখবে। এরপর করবে 6-এর দাগে। দেখো ওপরের অঙ্কগুলো মোটামুটি একটু বুঝলেই করতে পারবে, তো আগেও তোমরা লেখচিত্র অঙ্কন তো নিশ্চয়ই করতে পারবে, তবে 6-এর দাগের করবে এখান থেকে। দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক হচ্ছে 5-এর অঙ্কটা। ঠিক আছে, নৌকার যে অঙ্কটা রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, আর তার সাথে সংখ্যার মধ্যে যদি কোনো অঙ্ক দেয় তাহলে 3-এর অঙ্কটা বা 2-এরটা দিতে পারে। তো এখান থেকে 5-এর অঙ্কটা খুব ভালো করে করে রাখবে। এরপরে 7-এর দাগের, দেখো 7-এর দাগের করবে যে কোনো একটা করলেই হবে, এখান থেকে একটা বা দুটো করলে তোমরা সেখান থেকে সমস্ত অঙ্ক করতে পারবে। 7, 8 দুটোই একই রকম। ঠিক আছে, তো 7-এর থেকে করবে 4-এর অঙ্কটা করে রাখবে, আর 8-এর থেকে করে রাখবে 5-এর অঙ্কটা। ঠিক আছে, তাহলে 7-এর একটা, 8-এর একটা করে রাখলে ওখান থেকে সমস্ত অঙ্ক কিন্তু করতে পারবে। আচ্ছা, এরপরে চলে যাও পরের পাতাতে, 40 নাম্বার পাতাতে। দেখো 40 নাম্বার পাতাতে এই যে 9, 10, 11, 12 রয়েছে, এর মধ্যে থেকে 10-এর যে অঙ্কটা রয়েছে, যেটাতে বলেছে ত্রিভুজ উৎপন্ন করছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 10-এর অঙ্কটা খুব ভালো করে করে রাখবে, আর তার সাথে 11 আর 13 এই দুটো অঙ্ক খুব ভালো করে করে রাখবে। ঠিক আছে, তাহলে কি হলো 10, 11 আর 13। এরপর দেখো 14-তে এমসিকিউ রয়েছে। এমসিকিউ এখান থেকে সমস্তগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুব সোজা সোজা, তোমাদের বেশি সময়ও লাগবে না করতে, তো সমস্তগুলো একটু দেখে নিও। আর 15 থেকে দেখো 15 থেকে 1, 2 যে কোনো একটা করলে, আর তার সাথে 3-এর অঙ্কটা করে রাখবে। ঠিক আছে, 1, 2-এর যে কোনো একটা আর 3-এর অঙ্কটা। তাহলে এগুলো হলো 3 নাম্বার চ্যাপ্টার। এর পরের চ্যাপ্টার রয়েছে স্থানাঙ্ক জ্যামিতি, দূরত্ব নির্ণয়, 4 নাম্বার চ্যাপ্টার। দেখো কোষা দেখি 4, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে করবে 3-এর অঙ্কটা করবে, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ঠিক আছে, 3, 4, তারপর করবে 6, 6-এর পরে দেখো 8 আর 10, 8, 10 এই দুটো খুব গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে করবে 11 আর 14। ঠিক আছে, তো এখান থেকে এই অঙ্কগুলো করবে। এরপর দেখো 15-তে রয়েছে, 15-র দাগের এমসিকিউতে এখান থেকেও সমস্তগুলো করতে পারলেই ভালো, তবে 15-র 1 আর 2 হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আর তারপর রয়েছে পরের পাতাতে দেখো 15-র 3-এর অঙ্কটা। ঠিক আছে, 15-র 3-এর অঙ্কটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর 16-র দাগের করবে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিকে, 16-র 1-এরটা করবে, 1-এর পরে করবে 16-র 4-এর অঙ্কটা, এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যেটা বলেছে সেটা, আর 5-এর অঙ্কটা ওয়াই অক্ষের বিপরীত দিকে। ঠিক আছে, তো 16-র থেকেই অঙ্কগুলো করবে, তাহলেই হবে। তাহলে 4 নাম্বার হয়ে গেল। এরপর রয়েছে 5 নাম্বার চ্যাপ্টার, রৈখিক সমীকরণ 2 চল বিশিষ্ট।
দেখো রৈখিক সহসমীকরণের প্রথমে চলে যাও 54 পাতাতে। 54 পাতাতে দেখো 7-এর দাগ আর 8-এর দাগে দুটো অঙ্ক রয়েছে, একটা পি এর মান একটা আর এর মান। এই দুটো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এটা হলো 54 পাতাতে 8-এর অঙ্কটা। আচ্ছা 5.2 থেকে তেমন খুব একটা অঙ্ক আসে না, তো 5.2 করার দরকার নেই। এবার চলে যাও 58 পাতাতে। 14 এর সি এ যে অঙ্কটা রয়েছে 2/x + 5/y = 1 আর 3/x + 2/y = 19/20, এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? 14 সি। আচ্ছা এবার চলে যাও পরের পাতাতে, সেটা হচ্ছে 60 নম্বর পাতাতে, যেখানে রয়েছে অপনয়ন পদ্ধতি। তো অপনয়ন পদ্ধতির থেকে আলাদা করে বলার কিছু নেই। অপনয়ন পদ্ধতি যদি তোমরা 2-1টা অঙ্ক প্র্যাকটিস করো সেখান থেকে সমস্ত অঙ্ক করতে পারবে, ঠিক আছে? অপনয়ন পদ্ধতি থেকে তবুও এর মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে, দেখো এখানে করবে 4-এর দাগের 4-এরটা আর 5-এরটা। 4, 5 এই দুটো অঙ্ক ভালো করে রাখবে, তার সাথে 7-এর অঙ্কটা ভালো করে রাখবে 7, আর এখান থেকে করবে 12 আর 14, ঠিক আছে? 12-র দাগে ওই যে x + y দিয়ে রয়েছে, আর তার সাথে 14-র অঙ্কটা, এই দুটো অঙ্ক এখান থেকে ভালো করে রাখবে। এরপরে দেখো রয়েছে 5.4, বসে দেখি 5.4 তুলনামূলক পদ্ধতি। তো তুলনামূলক পদ্ধতি থেকেও দুটো অঙ্ক করে রাখবে, তাহলেই হবে 2 আর 5। 2 আর 5-এর এই দুটো অঙ্ক এখান থেকে করে রাখবে। এরপরে দেখো কষে দেখি 5.5, পাতা হচ্ছে 63 নম্বর পাতাতে। এখানে 4-এর দাগের থেকে করবে সি এরটা, পরিবর্ত পদ্ধতি, 4-এর সি করবে, আর 5-এর দাগের থেকে করবে 2, 3 আর 8-এর যে অঙ্কটা রয়েছে, ঠিক আছে? 2, 3, 8 এই তিনটে অঙ্ক 5.5-এর থেকে করে রাখবে। এরপরে দেখো রয়েছে কষে দেখি 5.6, পাতা নম্বর হচ্ছে 66, বজ্র গুণন পদ্ধতি। এখান থেকে করবে তোমরা 3-এর অঙ্কটা করে রাখবে 3, 4 আর 8, ঠিক আছে? 3, 4, 8 এই তিনটে অঙ্ক এখান থেকে একটু ভালো করে রাখবে, আর তার সাথে চাইলে 10-এর অঙ্কটা করে রাখতে পারো, এটা একটু অন্যরকম অঙ্ক, ঠিক আছে? 3, 4, 8, 10 এই 4টা অঙ্ক এখান থেকে করে রাখবে, তাহলে 5.6 হয়ে গেল। এরপরে চলে যাও কষে দেখি 5.7, পাতা নম্বর হচ্ছে 69, ঠিক আছে? 69 পাতাতে এখান থেকে করবে 2-এর যে অঙ্কটা রয়েছে এটা খুব ভালো করে করবে, তারপর করবে 4-এর অঙ্কটা, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 4, তারপর করবে 5-এর অঙ্কটা, প্রকৃত ভগ্নাংশের যে অঙ্কটা রয়েছে 5, আর তার সাথে করবে এই যে সংখ্যার অঙ্ক যেটা আরো একটা রয়েছে 6-এর অঙ্কটা, ঠিক আছে? তাহলে এখান থেকে করলে 2, 4, 5 আর 6, 4টা অঙ্ক। এরপরে চলে যাও পরের পাতাতে, অর্থাৎ 70 নম্বর পাতাতে। এখানের থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটো অঙ্ক হচ্ছে 16 আর 17, ঠিক আছে? 16, 17 এই দুটো অঙ্ক এখান থেকে করে রাখবে, আর তার সাথে চাইলে তোমরা 11-র অঙ্কটা করে রাখতে পারো, ঠিক আছে? তাহলে এখান থেকে হলো 11, 16 আর 17 এই তিনটে অঙ্ক এখান থেকে ভালো করে রাখবে। আচ্ছা এরপরে রয়েছে 21-এর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক সমস্তগুলোই গুরুত্বপূর্ণ, তবে এখান থেকে 21-এর দাগের 1-এর অঙ্কটা, এটা মাঝে মধ্যে আসে, বেশিরভাগ পরীক্ষাতে আসে এই প্রশ্নটা। 1, তার সাথে 3 করে রাখতে পারো, 3 আর এর যে মানের অঙ্কটা, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ঠিক আছে? 1 আর 5 এই দুটো একটু বেশি গুরুত্বপূর্ণ, এই দুটো একটু ভালো করে রাখবে। আচ্ছা এরপরে 22-এর দাগের এমসিকিউ, এগুলো কিন্তু সমস্তগুলোই করবে, এগুলো খুব একটা বড় নয়, খুব বেশি সময় লাগবে না, তো তোমরা সমস্তগুলো একবার দেখে নিও যে কোনগুলো মানে কোনগুলো কেমন হচ্ছে, উত্তরগুলো আবার দেখে নিও। আচ্ছা এবার চলে যাও 7 নম্বর চ্যাপ্টার, বহুপদী সংখ্যামালা। উপপাদ্যের চ্যাপ্টার 6 নম্বর চ্যাপ্টারটা শেষে বলছি। বহুপদী সংখ্যামালার থেকে দেখো 95 পাতাতে একটা বক্সের মতো জায়গা রয়েছে, সেখানে দ্বিপদী, একপদী, ত্রিপদী সংখ্যামালার উদাহরণ দেওয়া রয়েছে, ঠিক আছে? তো উদাহরণগুলো তোমরা একটু দেখে নিও যে কোনটা কি ধরনের সংখ্যামালা হয়। এটা খুব সোজা ব্যাপার, সোজা কনসেপ্ট একটু জেনে রাখবে। আচ্ছা এরপরে চলে যাও 96 পাতাতে। দেখো 96 পাতাতে এখানে 11-র দাগে একটা অঙ্ক রয়েছে, জিএক্স আর এফএক্স দিয়ে বহুপদী সংখ্যামালা হবে কিনা হিসেব করি, এটা একটু দেখে রাখবে এখান থেকে, ঠিক আছে? এরপর দেখো রয়েছে কষে দেখি 7.1, পাতা নাম্বার হচ্ছে 100। এখানে খুব বড় প্রশ্নগুলো নয়, প্রশ্নগুলো খুব ছোট ছোট, তো তোমরা এখানে 1, 2, 3 আর 4-এর দাগের যে অ্যান্সারগুলো হবে সেগুলো একটু দেখে নিও, খুব কম সময় লাগবে, এখান থেকে কিন্তু সমস্তগুলো দেখে নিও, যেহেতু অনেকগুলো অঙ্ক রয়েছে এখান থেকে কিন্তু ইম্পর্টেন্টটা বলা সম্ভব নয়, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো এখানে একটা বক্সের মতো জায়গা রয়েছে 101 পাতাতে, যে একটি সংখ্যা সি কে এফএক্স বহুপদী সংখ্যামালার শূন্য বলা হবে যদি এফ অফ সি = 0 হয়। এই কনসেপ্টটা কিন্তু তোমরা জেনে রাখবে, ঠিক আছে? যদি এফ সি 0 হয় তাহলে সি কে এফএক্স এর
শূন্য বলা হয়, এফএক্স বহুপদী সংখ্যামালার শূন্য বলা হয়। আচ্ছা, এবার চলে যাও কোষে দেখি 7.2। কোষে দেখি 7.2 থেকে দেখো এখানে যে বিবৃতিগুলো যাচাই করে রয়েছে বা 2-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে f1 f-1 এর মান, এই সমস্ত এই ধরনের অঙ্কগুলো এক দুটো করে রাখবে, কারণ f1 ওটাতে কিছু নেই, x এর পরিবর্তে 1 বসাবে বা -1 বসাবে, মান পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট বলার কিছু কিন্তু নেই। আচ্ছা, এবার চলে যাও পরের যে চ্যাপ্টারটা রয়েছে, মানে কোষে দেখি রয়েছে, কোষে দেখি 7.3। তো 7.3 থেকে দেখো এর পাতা নম্বর হচ্ছে 107। তো 107 পাতার থেকে এখান থেকে দেখো গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 4, 5, 4, 5, 6 আর তারপরে 7, 8, 9, 10। ঠিক আছে, এখান থেকে 4 থেকে 10 পর্যন্ত সমস্তগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 8, 9 আর 10। ঠিক আছে, কিন্তু বাকিগুলো পড়ে রাখবে, বলা যায় না, সমস্ত স্কুলে তো সবসময় ইম্পর্টেন্ট দেয় না। তাহলে 8, 9, 10 বেশি গুরুত্বপূর্ণ, যদি গুরুত্বপূর্ণ দেয় তাহলে অবশ্যই তিনটের মধ্যে থেকে একটা পাবে। আচ্ছা, এবার দেখো 11 দাগের রয়েছে 1-এরটা, 3-এরটা আর 5-এরটা। 5-এর যেটা রয়েছে সেটাও ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, 11-র 1, 3, 5। তারপর রয়েছে 12 দাগের, 12 দাগে দেখো রয়েছে 2-এর যে অঙ্কটা রয়েছে, px দেওয়া রয়েছে, p of x plus p of -x নির্ণয় করতে হবে, খুব সোজা একটা অঙ্ক। আর তার সাথে 4-এর যে অঙ্কটা রয়েছে, ঠিক আছে, 4-এর এই অঙ্কটাও কিন্তু ভালো করে দেখবে, তাহলে 2 আর 4 এই দুটো ভালো করে দেখে রাখবে। এবার দেখো কোষে দেখি 7.4, পাতা নম্বর হচ্ছে 110। তো 110 পাতাতে এখান থেকে করবে 5, 7, 8 আর 9-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। ঠিক আছে, এই 4টা অঙ্ক এখান থেকে করবে, 5, 7, 8, 9। আর 11 থেকে করবে, 11 দাগের করে রাখবে 1-এর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, 2ও গুরুত্বপূর্ণ, 3টাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 1, 2, 3 আর তার সাথে 4-এরটা দেখো, এই যে x+1 একটি উৎপাদক হবে যখন, এটা দেখে রাখবে, জেনে রাখবে যে কোনটা হয়। ঠিক আছে, আচ্ছা, এবার 12 থেকে দেখো, 12 থেকে এখানে করবে 3-এর অঙ্কটা, যেটা আগের চ্যাপ্টারটাতেও বললাম যে এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, যেখানে বললাম যে ওই fx plus f of -x এর মতো 12-র 3-এরটা। ঠিক আছে, 12-র 3-এর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। তার সাথে 5-এরটা যে বহুপদী সংখ্যামালার শূন্য কত হবে, এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবে এখানে এই যে সংখ্যামালাটা রয়েছে এটা চাইলে চেঞ্জ করে দিতে পারে, তো যে বহুপদী সংখ্যামালার শূন্য সেটা কি করে নির্ণয় করতে হয় সেই কনসেপ্টটা তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে। এরপরে দেখো 8 নাম্বার চ্যাপ্টার উৎপাদকের বিশ্লেষণ, এর অনেকগুলো কোষে দেখি রয়েছে। তো প্রথমে দেখো কোষে দেখি 8.1। ঠিক আছে, 8.1-এর থেকে করবে 114 পাতাতে, এখান থেকে করবে 2-এর অঙ্কটা, 3-এর অঙ্কটা, 2, 3 এই দুটো অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। আর তার সাথে করে রাখবে 8-এর অঙ্কটা। ঠিক আছে, 2, 3, 8 এই 3টে অঙ্ক খুব ভালো করে রাখবে। এরপরে 115 পাতাতে দেখো 12 দাগে একটা অঙ্ক রয়েছে, 12-র 3-এরটা, 12-র 3-এর এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে, করে দেওয়া রয়েছে। আচ্ছা, এবার কোষে দেখি রয়েছে 8.2, 115 পাতাতে, এখান থেকে করবে একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 2-এর অঙ্কটা, এই যে এমবি অঙ্কটা রয়েছে এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তার সাথে করে রাখবে 9 করে রাখবে, 9, 10 আর 14। 14-র যে অঙ্কটা রয়েছে এটা একটু অন্যরকম অঙ্ক, 9, 10, 14 এই 3টে অঙ্ক এখান থেকে করে রাখবে। ঠিক আছে, 115 পাতা হলো। এরপরে চলে যাও কোষে দেখি 8.3। আর তার আগে দেখো এখানেও বেশ কয়েকটা অঙ্ক করে দেওয়া রয়েছে 13 দাগে। তো এই অঙ্কগুলো তোমরা কিন্তু অবশ্যই একবার করে দেখে রাখবে, যেহেতু করে দেওয়া রয়েছে একবার করে দেখে রাখবে, তাহলে পরীক্ষার সময় যদি চলে আসে তাহলে তখন মাথায় আসবে তোমাদের। আচ্ছা, কোষে দেখি 8.3 থেকে দেখো এখান থেকে 6-এর যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা একটু অন্যরকম, এটা ভালো করে রাখবে। আর তার সাথে করে রাখবে 4-এর অঙ্কটা, 4-এর অঙ্কটার মতো অঙ্ক উদাহরণে মনে হচ্ছে রয়েছে ওই 2-এর যে অঙ্কটা রয়েছে, 13-র দাগের 2-এর অঙ্কটা, ওটাও প্রায় একই রকম। ঠিক আছে, এরপর দেখো 117 পাতা নিচে একটা বক্সের মতো জায়গা রয়েছে, সেখানে লেখা রয়েছে যদি x plus y plus z সমান 0 হয় তাহলে x³ plus y³ plus z³ সমান 3xyz। এটা শূন্যস্থান পূরণ হিসেবে আসতে পারে, বা x plus y plus z কত হবে সেটাও বলতে পারে। ঠিক আছে, এরপরে কোষে দেখি 8.4। 8.4-এর থেকে করবে এখান থেকে দেখো 2-এর অঙ্কটা করবে 2, তারপরে করবে 9, 10, 9, 10-এর এই দুটো অঙ্ক করে রাখবে। আর 8-এর অঙ্কটা করে রাখতে পারো, 8, 9, 10। ঠিক আছে, এখান থেকে এই অঙ্কগুলো ভালো করে রাখবে। আচ্ছা, এবার চলে যাও পরের পাতাতে 120 পাতা। আচ্ছা, 120 পাতাতে দেখো এখানেও অনেকগুলো অঙ্ক রয়েছে,
এই যে তোমার 20 দাগের 1 থেকে 8 পর্যন্ত 8টা অঙ্ক এখানে করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এই অঙ্কগুলো যেহেতু করে দেওয়া রয়েছে তোমরা সবগুলো একটু ভালো করে দেখবে। তবে তার মধ্যে থেকেও গুরুত্বপূর্ণ অঙ্ক একটা হচ্ছে 6-এর অঙ্কটা, 1-এর অঙ্কটা। এই অঙ্কগুলো দেখো প্রায় একই রকম, 1, 6, এই দুটো অঙ্ক একটু দেখে রাখবে। ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা দেখলেই হবে, প্রায় একই অঙ্ক দুটো। আচ্ছা, এবার কষে দেখি 8.5, এটা হচ্ছে 122 পাতা। এখান থেকে 1-এর দাগের দেখো একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে 1-এর 9-টা 2 × a² + 1/a²। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, এটা দেখে রাখবে। তার সাথে করবে 1-এর অঙ্কটা, 3-এর অঙ্কটা, 1, 3, আর এখানে শেষে যে রয়েছে 10-এর অঙ্কটা। ঠিক আছে, এই আর 3টে অঙ্ক এখান থেকে, বাকিগুলো একটু দেখে রাখবে। এরপর 2-এর দাগের রয়েছে, দেখো 2-এর থেকে বলবো সব অঙ্কই করে নিতে প্রায়, তবে তার মধ্যে থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে 2-এরটা আর 4-এরটা। ঠিক আছে, 2-এর 2 আর 4 এই দুটো ভালো করে দেখবে। আর 3-এর দাগের রয়েছে দেখো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 1, 2 আর 5। ঠিক আছে, 3-এর থেকে 1, 2, 5 এই 3টে অঙ্ক ভালো করে দেখবে। আচ্ছা, তাহলে আমাদের যে পাটিগণিত বীজগণিত থেকে যে অঙ্কগুলো ছিল সেগুলো হয়ে গেল, স্থানাঙ্ক জ্যামিতির থেকেও বলে দিয়েছি। এবার দেখবো উপপাদ্য। উপপাদ্য আমি 4টা বলবো, তার মধ্যে থেকে তোমাদের দুটো আসে, একটা করতে হবে। ঠিক আছে, তো একটা কিন্তু কমন পাবেই পাবে এর মধ্যে থেকে। আর প্রয়োগও যেগুলো বলে দেবো ভালো করে পড়বে, প্রয়োগও কমন পেয়ে যাবে। দেখো, প্রথম উপপাদ্য হচ্ছে পাতা নম্বর 77, উপপাদ্য 15, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো অনেকগুলো কোশ্চেন আমি দেখেছি যে এই উপপাদ্যগুলো কিন্তু বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আসে। ঠিক আছে, তো এগুলোই মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য। এবার যদি কোশ্চেন অন্যরকম করতে চায় তাহলে কিছু বলার নেই, কিন্তু গুরুত্বপূর্ণ দিলে কিন্তু এগুলোই দেবে। তাহলে উপপাদ্য 15 করবে, প্রথম হচ্ছে 77 পাতাতে। এরপর করবে, চলে যাও পাতা নম্বর 83, উপপাদ্য 16, কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। ঠিক আছে, তো এই উপপাদ্যটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখো রয়েছে 87 পাতাতে উপপাদ্য 18, উপপাদ্য 17 আর 18 প্রায় একই রকম। একটাতে রয়েছে যে কোণগুলি পরস্পর সমান হলে সামান্তরিক হবে, আর এটাতে বলা রয়েছে যে একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। তো তোমরা উপপাদ্য 18টাই করে রাখবে, এটাই বেশিরভাগ ক্ষেত্রে আসে। ঠিক আছে, তাহলে হলো কি 15, 16 আর 18। এরপরে চলে যাও পাতা নাম্বার হচ্ছে 90 পাতাতে রয়েছে দেখো উপপাদ্য 19, একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। ঠিক আছে, তাহলে উপপাদ্য 19 এটাও খুব ভালো করে করে রাখবে। তাহলে এখান থেকে 15, 16, 18, 19 4টা উপপাদ্য, তার মধ্যে থেকে দুটো কমন পাবে। আচ্ছা, এবার রয়েছে প্রয়োগ। প্রয়োগের জন্য প্রথমে চলে যাও পাতা নাম্বার হচ্ছে 77, উপপাদ্য 15 ঠিক নিচে রয়েছে প্রয়োগ 2, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা হচ্ছে 77 পাতাতে। আচ্ছা, এবার চলে যাও পরের পাতা হচ্ছে, আচ্ছা এখানে কয়েকটা অঙ্কও রয়েছে দেখো 79 পাতাতে রয়েছে প্রয়োগ 12। প্রয়োগ 12তে এই যে রম্বসের অঙ্কটা রয়েছে, কর্ণ দুটো দেওয়া রয়েছে, তাহলে সেখান থেকে বাহুর দৈর্ঘ্য হিসাব করি, এরকম অঙ্কও কিন্তু আসতে পারে। তাহলে ওই অঙ্কটা একটু ভালো করে দেখে রাখবে। আচ্ছা, এরপরে চলে যাও 84 পাতাতে। দেখো 84 পাতাতে রয়েছে প্রয়োগ 17। ঠিক আছে, প্রয়োগ 17টা এটাও ভালো করে দেখে রাখবে। এরপরে চলে যাও পরের পাতাতে 86 পাতাতে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োগ রয়েছে, প্রমাণ করি যে কোনো সামান্তরিকের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে আয়তাকার চিত্র গঠন করে। ঠিক আছে, খুব ভালো করে করলে এটা। এরপরে লাস্ট আর একটা প্রয়োগ বলবো, সেটা হচ্ছে 91 পাতাতে প্রয়োগ 22, খুব গুরুত্বপূর্ণ একটা প্রয়োগ, এটা অবশ্যই করে রাখবে। যে কোনো বৃত্তে এবি ও সিডি দুটি ব্যাস, প্রমাণ করি যে এসিবিডি একটি আয়তাকার চিত্র। ঠিক আছে, এটা খুব খুব ভালো করে করে রাখবে। তাহলে এই যে অঙ্কগুলো বললাম এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। সামনে পরীক্ষা, সবার পরীক্ষা খুব ভালো হোক, সবাই খুব ভালো।